প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। আজ আমি আলোচনা করব নট গেট নিয়ে। তো নট গেট আলোচনার আগে আমি একটু গত ক্লাসের আলোচনাটা তোমাদের আরেকবার বলবো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লজিক গেট নিয়ে। মূলত লজিক গেট থেকে আমরা এসেছিলাম লজিক গেটের প্রকারভেদে। তো লজিক গেটের প্রকারভেদে আমরা বলেছিলাম লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। তো মৌলিক গেট আবার তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। আর যৌগিক গেট আবার দুই প্রকার, একটা ছিল সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার ছিল, নর গেট এবং ন্যান্ড গেট। আর বিশেষ গেট ছিল এক্স অর গেট আর এক্স নর গেট। তো এই যে প্রকারভেদের আলোচনা থেকে আমরা মূলত গত ক্লাসে শুরু করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম মৌলিক গেট নিয়ে। তো মৌলিক গেট আবার তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। তো আমরা গত ক্লাসে অর গেট এবং অ্যান্ড গেট সম্পূর্ণ আলোচনা করেছিলাম, বাকি ছিল আমাদের নট গেট। আজ আমরা সেই নট গেট নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু আমরা অর গেট এবং অ্যান্ড গেটের আলোচনাটা করি, তাহলে নট গেটটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো অর গেট কাকে বলে? অর গেট হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি হয়ে থাকে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে যে অর গেটে কয়টা ইনপুট লাগছে, দুই বা ততোধিক। কমপক্ষে দুটো হতে হবে, তার বেশিও হতে পারে, কিন্তু আউটপুট পাওয়া যাবে সবসময় একটি। সেই ইনপুট দুটো হোক, চারটে হোক, পাঁচটা হোক বা যাই হোক না কেন, সেখানে আমরা আউটপুট পাবো সবসময় একটি, এবং আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। তো আমরা অর গেটে পাশাপাশি আমরা অ্যান্ড গেটটা বলি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। অ্যান্ড গেটে দেখো ঠিক একই কথা, শুধু কাজে আলাদা। সেটা কেমন? যে অর গেটও একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যেখানে দুই বা ততোধিক ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় একটি, এবং আউটপুটটি হয়ে থাকে ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান। তাহলে অর গেটে কী বলছিলাম? যে আউটপুটটি হয়ে থাকে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, আর অ্যান্ড গেটে আউটপুটটি হয়ে থাকে ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অর এবং অ্যান্ড গেটের সংজ্ঞা। তো অর এবং অ্যান্ড গেট নিয়ে আমরা সেদিন জেনেছিলাম সত্যক সারণী, জেনেছিলাম ইলেকট্রিক্যাল সার্কিট এবং প্রতীক। তো আজকে আমরা তাহলে আলোচনায় ফিরি। আমাদের আজকে আলোচ্য বিষয় নট গেট। তো নট গেট কাকে বলছে? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের সমান হয়, তাকে বা সেই গেটকে আমরা বলছি নট গেট। তাহলে কি বললাম? এখানে দেখো ইনপুট একটা, আউটপুটও একটা, এবং আউটপুটটি হচ্ছে ইনপুটের কমপ্লিমেন্টের সমান, অর্থাৎ কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পূরক। তাহলে ইনপুটে যাকে আমরা ব্যবহার করছি তার পূরকের সমান হচ্ছে আউটপুট। এই নট গেটকে ইনভার্টারও বলা হয়ে থাকে। তাহলে নট গেটের আর এক নাম কি? ইনভার্টার। তো আমরা এখন দেখব নট গেটের সত্যক সারণী, ইলেকট্রিক্যাল বর্তনী এবং প্রতীক। তো প্রথমে জানি আমরা সত্যক সারণী। তো আমরা সংজ্ঞা অনুসারে কী পেলাম? একটা ইনপুট এবং একটা আউটপুট, এবং আউটপুটটা হচ্ছে কি ইনপুটের পূরকের সমান।
অর্থাৎ কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক, তাহলে পূরকের সমান। তো পূরকের সমান হলে আমরা কি দিলাম এক্স ইকুয়াল এ ওয়াই। তাহলে এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে ইনপুট আর এটা আউটপুট। এখন দেখো আমরা জানি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে মাত্র দুটো ডিজিট ব্যবহৃত হয়, একটা শূন্য এবং আরেকটা এক। তাহলে এখানে যদি শূন্য হয়, এ যদি শূন্য হয় তাহলে এটা হবে 1, আর এটা যদি 1 হয় তাহলে এটা হবে 0। তাহলে দেখো এই যে 0 আর 1 অর্থাৎ 0 এবং 1 এরা হচ্ছে কি বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি। অর্থাৎ বিদ্যুতের উপস্থিতিটাকে আমরা কি ধরছি 1, আর অনুপস্থিতিটাকে ধরছি 0। তাহলে আমরা এবার আসি ইলেকট্রিক্যাল বর্তনীতে। তো আমরা এখানে একটা ইলেকট্রিক্যাল বর্তনী আঁকি। দেখো আমরা এখানে একটা লাইট নিলাম, ধরো লাইটটা জ্বলছে। এখন এটাকে আমরা কি বলছি, এটাকে লিখবো আমরা কি সত্য সারণী, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বর্তনী। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখো লাইটটা যখন অফ তখন সরি সুইচ, এটা হচ্ছে সুইচ, তো হচ্ছে সুইচ, সুইচটা যখন অফ তখন লাইটটা জ্বলছে। এখানেও দেখো আমার 0 মানে কি অফ অবস্থা। আমরা জানি 0টা হচ্ছে অফ অবস্থা আর 1টা হচ্ছে অন অবস্থা। তাহলে আমার আউটপুট 1 মানে কি, এখানে আমার এটা হচ্ছে ইনপুট আর এটা লাইট হচ্ছে আউটপুট। তাহলে লাইটটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, আমি লাইটটাকে প্রকাশ করলাম ধরো এ বার আউটপুটটাকে। তো আমার এখানে আছে যখন অফ তখন লাইটটা কী করছে জ্বলছে, অর্থাৎ সুইচ যখন অফ তখন লাইট জ্বলছে, আর সুইচ যখন আমি এখান থেকে অন করব তখন লাইটটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ জ্বলবে না। তো এখানেও দেখো লাইটটা কি আছে প্রথমে অফ অর্থাৎ 0 আছে, তখন সুইচটা যখন 0 তখন লাইটটা জ্বলছে অর্থাৎ অন আছে, আর সুইচটা যখন অন আছে তখন লাইটটা অফ আছে। এবার যাবো আমরা প্রতীকী। তো প্রতীকটা কেমন দেখো, এটা হচ্ছে, তাহলে আমরা জানলাম নট গেটের সত্যক সারণী, ইলেকট্রিক্যাল বর্তনী এবং প্রতীক। তো আমাদের এই যে 3টা গেট নিয়ে মৌলিক গেটটা অর্থাৎ 3 প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই 3 প্রকার গেটের আমরা আরও একটা আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে কি আউটপুটের তরঙ্গ নির্ধারণ করা, ইনপুটের তরঙ্গের ভিত্তিতে আউটপুটের তরঙ্গ নির্ধারণ করা, যেটা আমি অ্যান্ড এবং অর গেটে দেখাইনি। তো আমি নট গেটেরটা দেখাচ্ছি, পরে আমি অর এবং অ্যান্ড গেটেরটা কোনো একটা ক্লাসে দেখাবো। চিত্রে আমরা কি করছিলাম, শতক সারণীতে আমরা একটা কি নিয়েছিলাম নিয়েছিলাম ইনপুট, এবং আউটপুটে কি ছিল, আউটপুটে ছিল এক্স। তো ধরো ইনপুট যদি আমাদের ইনপুট সংকেত যদি হয় ইনপুট সংকেত যদি হয়ে থাকে তাহলে আমি এর একটা মান নিলাম, বাইনারি ডিজিটে নিলাম, ধরো 1 0 1 1 0। তাহলে এর তোমার ইনপুট সংকেতটা কেমন হবে,
ইনপুট সংকেতটাকে আমি কি নিয়েছি এ, যার বাইনারি মান হচ্ছে কি আছে 1 0 1 1 0। এখন একে যদি আমি সংকেতে নেই, অর্থাৎ তোমাকে যেটা বলছে তরঙ্গ, ইনপুট তরঙ্গ যদি আমি আঁকি তাহলে কেমন হবে দেখো। আমরা 1 আছে, এখন দেখো আমি একটু আঁকি তারপরে বুঝাচ্ছি। এটা দিলাম 1, উপরে যখন আমাদের সংকেত যখন উপরে উঠবে তখন 1, আর নিচেই থাকবে তখন হচ্ছে 0। তাহলে দেখো এখানে আছে 1 0, এবার ডাবল আছে 1, তাহলে এই ডাবল 1 এইবার 0। এই এখন তোমরা কি করতে পারো, এখানে এরকম ফোটা 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 দিয়ে দিতে পারো। এই তাহলে এখানে কি হবে, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে, তাহলে এটা কি আঁকলাম আমি ইনপুট সংকেত। তাহলে ইনপুট সংকেত যদি আমার হয় 1 0 1 1 0, তো একটু আগে আমি শতক সারণীতে কী দেখছিলাম, ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুটের মান হবে 0, আর ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুটের মান হবে 1। তাই যদি হয় তাহলে আমার আউটপুট সংকেত কী পাচ্ছি, আউটপুট সংকেত। তাহলে আউটপুট সংকেত হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান কী হবে, আমরা এটাকে কী পাবো 0 1 0 0 1। তো এখানে তাহলে কি হচ্ছে দেখো, এখানে যদি আমি সংকেতে নিয়ে যাই তাহলে 0, প্রথমটা 0 মানে এখানে আসবে, এরপরে 1 মানে এই উপরে উঠলো, এরপরে ডাবল 0 তার মানে এই আসলো, এরপরে 1 এই আসলো। এখন আমি কি করব, এখানে 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 এই দিলাম। তাহলে এটা আমরা কি জানলাম, এটা জানলাম যে ইনপুট তরঙ্গের জন্য আউটপুট তরঙ্গে কি পাওয়া যায়। নট গেটের ক্ষেত্রে যে ইনপুট তরঙ্গ আছে সেই ইনপুট তরঙ্গের ক্ষেত্রে আউটপুট তরঙ্গটা কি হবে বা কেমন হবে সেটা জানলাম আমরা এখান থেকে সংকেতের মাধ্যমে। এটাকে আমরা লিখলাম ইনপুট সংকেত নিয়ে, যার বাইনারি মান বা ডিজিটে আছে 1 0 1 1 0। তাকে আমরা আউটপুট সংকেতে নিলে কী পেলাম, এই 1 হয়ে গেল 0, এই 0 হলো 1, এই দুটো 1 হলো দুটো 0, আর এই 0 হলো 1। তাহলে তাকে আমরা এই সংকেতে নিলাম। প্রথমে 1, দেখো 1 সবসময় উপরের দিকে হবে, তাই এই অংশটুকু 1, আবার 0 মানে এখানে 0, এখান থেকে ডাবল ধরছি কারণ দুটো 1 আছে, তাই একবারে আমরা একে দিছি, দিয়ে এখানে ইন্ডিকেট করে দিলাম ডাবল, এবার 0 আছে দিলাম। এবার আমরা আউটপুট যেটা পেলাম তার সংকেত হিসাবে কী দিলাম, প্রথমে 0 তাহলে নিচেই থাকলো, এবার 1 উপরে উঠলো, এবার ডাবল 0 তাহলে এখানে আমরা নিচে দিয়ে এখানে আমরা আরেকটা সংকেত দিয়ে দিতে পারি, দিলাম, দিয়ে তারপর একটা আছে শেষে আছে 1, তাকে উপরে দিলাম। তাহলে এটাকে বলছে হচ্ছে ইনপুট সংকেত এবং আউটপুট সংকেত। ইনপুট সংকেতের ভিত্তিতে আউটপুট সংকেত আঁকানো। তো এ ধরনেরগুলো সাধারণত এমসিকিউতে থাকে। তো জানলাম আমরা তাহলে নট গেট সম্পর্কে। আমাদের মৌলিক গেট নিয়ে আলোচনা শেষ হলো। তাহলে মৌলিক গেট কত প্রকার? মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। আমরা গত ক্লাসে জেনেছিলাম অর গেট এবং অ্যান্ড গেট নিয়ে। আজ আমরা জানলাম নট গেটের আলোচনা। তো নট গেটের ক্ষেত্রে আমরা তাহলে কি কি জানলাম, সেখানেও আছে শতক সারণী, আছে ইলেকট্রিক্যাল বর্তনী এবং প্রদীপ। তো তোমরা এই যে মৌলিক গেট, এই মৌলিক গেটগুলো খুব ভালো করে জানবে, কারণ এই মৌলিক গেটের উপরেই নির্ভর করে আসবে যৌগিক গেট। অর্থাৎ মৌলিক গেটের ধারণা যদি তোমার সম্পূর্ণ থাকে তাহলে তুমি অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে যৌগিক গেট। এবং মৌলিক আর যৌগিক গেট যদি তোমার বোঝা থাকে তাহলে তুমি এই অধ্যায়ের বাকি যে আলোচনাগুলো আছে, অর্থাৎ তোমার এরপরে আছে অ্যাডার আছে, তারপরে রেজিস্টার আছে, কাউন্টার আছে, এনকোডার আছে, ডিকোডার আছে। তো যে ধরনের আলোচনায় আমরা যাই না কেন খুব ভালোভাবে বুঝতে পারবে যদি মৌলিক গেট এবং যৌগিক গেট তুমি সঠিকভাবে বুঝতে পারো। তো যৌগিক গেট যাওয়ার আগে এই যে মৌলিক গেট নিয়ে আমরা আলোচনা করলাম, এই মৌলিক গেট যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি যৌগিক গেট সঠিকভাবে বুঝতে পারবে। আর মৌলিক এবং যৌগিক গেট দুটোই যদি সঠিকভাবে বুঝতে পারো তাহলে বাকি আলোচনা তোমার কাছে একেবারে জলের মতো হয়ে যাবে।
তাই তোমরা এই মৌলিক গ্রেডের যে দুটো ক্লাস আমি নিলাম এই দুটো ক্লাস খুব ভালোভাবে দেখবে, পাশাপাশি যৌগিক গেটের উপরে যে ক্লাসগুলো হবে সেগুলোও তোমরা বোঝার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাস আমরা সঠিক সময়ে নিব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো আজকে শেষ করলাম, ধন্যবাদ।